হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। কাবা কবরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে। আল্লাহু আকবার। নিচের দিকে ইসমাইল জবিহুল্লাহ মাল মশলা বানায়া দেয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম, শ্রেষ্ঠ যুগালে হলো ইসমাইল। বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ। কি দিয়া বানাইছে? কুদরতি লিফট। বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি, পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে, তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে মেশিন দিয়ে টিপ দিলে উপরে দেওয়া যায়, আবার নিচে আসা যায়। ঠিক না বেটি? তীর চিহ্ন দেওয়া রাখছে, উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারা উপরে নিয়ে যাবে, নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে। এই জন্য তারা লিফট বানাইছে। কিন্তু কত সময় কত লিফটে তার ছিঁড়া মানুষ মারা যায়, কত লিফটের বিদ্যুতের কানেকশন, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহ কো বানাইলে বিদ্যুৎ ছাড়া চলে না। যায়া দেখ দেখ দেখ, বাইতুল্লাহর সামনে আমার লিফট এখন আছে রে, এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কয়, আসমানটাকে তো এইভাবে সাজাইলাম, জমিনটা কোনো জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পানি ছিল। আল্লাহ বলেন, আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম, খানায় কাবার ভিটার মধ্যে আমি মাটির আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ। পানির মধ্যে যখন মাটি ফালানো হয়, পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয়, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম হয়ে যায়। চলাচল সাধারণত চলাচল করা যায় না, নরম জায়গায় চলাচল করতে পারে না। আল্লাহ কয়, নতুন মাটি বানাইছি রে, তোমরা তো চলাচল করতে পারবে না, এই জন্য আমি কুদরতি ভাবে পাহাড় বানাই দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের চলাচলের জন্য বিছানা বানাই দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাহাড়, পাথরের পাহাড় সৌদি আরব। তাই আল্লাহ পাক বলেন, এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, এ মুসলমান, এমন কোন পৃথিবীর নিত্য নতুন জিনিস নাই যাই বানাইছে এগুলোর মধ্যে কোরআনের সিস্টেমকে ফলো করে নাই। আল্লাহ কোরআনে কয়, তুমি বিমান বানাইবা, প্লেন বানাইবা, না রে না, বানাইতে পারবে না আমার কুদরতি প্লেন গুলোর যদি তুমি ফলো না করো। সুবহানাল্লাহ। আমার কুদরতি প্লেন গুলোকে তুমি ফলো করো, তুমি তো 2টা 3টা বিমান বানাও, আমি আল্লাহ কোটি কোটি বিমান বানাইয়া আসমানের মধ্যে ছেড়ে দিলাম। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান
আল্লাহ ডাক দিয়া কয়, তোমার বিমানের যদি তেল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি মোবিল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি অয়েল শেষ হয়ে যায়, বিমান কি আকাশে থাকবে না জমিনে পড়ে যাবে? কথা কয় না। যান্ত্রিক কোনো ত্রুটি হলে একটা পাখি ঢুকলেই তো মরে যা, আগুন লাইগা যা। আল্লাহ ডাক দেয়া কয়, একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। ওই বিমানগুলো আকাশের মধ্যে উঠতে থাকে, কখনো কখনো তার মেশিনটা বন্ধ করে রাখে। আকাশের মধ্যে যখন মেশিন স্টার্ট থাকে, তখন যেই গতিতে সামনের দিকে আগায়, মেশিন যখন বন্ধ করে তখন সেই গতিতেই সামনের দিকে আগায়। পাখিরা দেখছেন না, ঝাঁকে ঝাঁকে ওরাল দেয় না, মাঝে মধ্যে পাখাটা সোজা করে রাখে না, তখন কি মেশিন স্টার্ট না বন্ধ? বন্ধ। লজিক তো বলে নিচে পড়ে যাওয়ার কথা, যেহেতু মেশিন স্টার্ট নাই। আল্লাহ ডাক দেয়া কই, মা ইউমসিকুহুন্না মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। না না, তোমার লজিকে ধরবে না। শূন্যের মধ্যে যখন তার মেশিনটা বন্ধ হয়ে গেছে, এরপরও কেউ আটকায় রাখে না, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকায় রাখছি। এই জন্য যত বিমান বলেন, যত অত্যাধুনিক দেশের বিমান বলেন, বিমানের মাথাটা কিন্তু সুক্কা। পাখির মাথাটা সুক্কা না পাশ। বিমানের পিছনে কিন্তু লেজ, পাখির পিছনেও কিন্তু লেজ। পাখির দুইটা ডানা, বিমানেরও কিন্তু দুইটা ডানা। এই সিস্টেমে যদি বিমান আবিষ্কার না করত, কোনোদিন আকাশের মধ্যে উড়াল দিতে পারত না। কথা কয় না? স্টিমার কিন্তু ভিন্ন। স্টিমার, বড় বড় স্টিমার যারা বানায়, বহু মাল সামান নিয়ে টন বান নিয়া সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে, মোংলা বন্দরে আসে। কথা বলেন ঠিক না বেটি? স্টিমার গুলো দেখবেন, সবগুলো স্টিমার মাছের মতো। কারণ বৈজ্ঞানিকরা দেখছে, আল্লাহ যে স্টিমার বানায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহ যে স্টিমার বানায়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন, এগুলোর আকৃতি কেমন? সমস্ত স্টিমার গুলো, জাহাজগুলো সেই আকৃতিতে বানায়, আর তাই সমুদ্রের পথে চলাচল করে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর বিনিমাতিল্লাহ লিয়ুরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন, না না, স্টিমার এক দেশে থেকে আরেক দেশে কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে। আল্লাহ ডাক দেয়া কয়, একটা স্টিমারও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম, যাইতে দিবে না। আমি আল্লাহ পানিকে বলে দিলাম, পানি রে, আমি এই মালগুলো, এই সামানগুলো, এই আসবাবগুলো আমার বান্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম, তুই কিন্তু বেয়াদবি করিস না, তোর বুক দিয়া ছিঁড়ে সেটা যাবে, তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না। যারা নাবিকরা যারা এই স্টিমার গুলো চালায়, এরা কি শুধু দিনের বেলা চালায় না, রাতেও চালায়। এলে কি দেখা রাত্রে কোন দিকে, পশ্চিম দিকে যাইতেছে না দক্ষিণ দিকে যাইতেছে, কেমনে বুঝবে? আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াযায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ কয়, আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তারকাগুলো ফিট করে দিলাম। নাবিকরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন তারা ওই তারকাগুলোকে তারকাগুলো ফলো করে তারা বুঝতে পারে কোন দেশের দিকে যাইতেছে। আরো আসতে সুবহানাল্লাহ কোন। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ ডাক দিয়া কয়, এই আসমান আর জমিন সৃষ্টি করছেন কে? আর একটু জোরে বলেন।
আল্লাহ বলেন গোটা আসমান আমি আল্লাহ বানাইছি, একটা আসমান নয়, দুইটা আসমান নয়, কয়টা? 7টা আসমান আল্লাহ 7 রকমের জিনিস দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। কোন আসমান আল্লাহ মুক্তা দিয়া বানাইছেন, তাহলে কমপক্ষে তো 10 কেজি মুক্তা অবশ্যই লাগবে। উপস্থিত হয় আমরা জানান দিলাম আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ বলেন এই আসমানকে বানাইছি, এক একটা কোন আসমানকে মুক্তা দিয়া, কোনটাকে জওহার দিয়া, কোনটাকে লাল স্বর্ণ দিয়া, কোনটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনটাকে রূপা দিয়া, কোনটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দিয়া, আবার কোনটাকে সবুজ পাথর দিয়া। এক একটা পাথরের 1 ইঞ্চির দাম কোটি কোটি টাকা। বানাইছেন কে? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله। বাকাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন 3 দিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হোসাইন সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল পশ্চিমপাড়া জামে মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব, ইমাম ও খতিব বড় বাকাইল নোয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত 3 দিন ব্যাপী পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীর শোনার পর আজকের শেষ দিনে আমাদেরকে আখিরি মোনাজাত করার জন্য কোরআনের এই দরস, কোরআনের এই মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাকাইল তাফসীর মাহফিল কিন্তু একটা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী তাফসীর, অন্যান্য তাফসীর মাহফিল থেকে কোনো দিক থেকে কম নয়। কিন্তু আজকে আখিরি দিনের উপস্থিতির সংখ্যায় মনে হচ্ছে আমরা আগের মতো সেই রকম মাহফিলে উপস্থিত হচ্ছি না। এটা আমার ধারণা, আপনারা কি মনে করবেন জানি। বড় মানুষ গণলে হয়তো খুব কম,
সব ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার তালেবেনেরা। এটা কিন্তু আসলে একটা দুঃখজনক, কারণ এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ জানে, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন পাগল, ইসলাম পাগল, আল্লাহওয়ালাদের পাগল। এটা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে